সকাল থেকে এই 6-7 ঘন্টা ডিউটি করার পরে এখন রুমে আসছি। শরীরটা পুরো অসুস্থ, পুরো শরীর পুরো অসুস্থ। ডিউটি করতে করতে এই মরুভূমি এত গরমে এখন রুমে আসছি। রুমে আরো মন খারাপ, যে সময় খানা বানাইতাম যায় এটা সব প্রবাসীরে হয়। যে টাইমে খানা বানাইতাম যায় এগুলা খানা বানানোর টাইম অনেকটা খারাপ লাগে। কেন জানেন? পুরো দিন কাম করে আসে যখন এই খানা বানাতাম তো এখানে সব প্রবাসীর এরকম অনেকটা খারাপ লাগে। কি করার, খেতে তো হবে, এখানে বেঁচে থাকতে হলে খেতে হবে, কিছু করার নাই। এখানে তো আমার মা নাই, বোন নাই, ওরা আমাকে বানিয়ে দিবে, আমি খাবো। আমি বাঁচতে হইলে আমাকে এগুলা করতে হবে, বানায় খাইতে হইব। কি বলবো, এই প্রবাস সবার সুখ হয় না, প্রবাসে সবাই সুখ হয় না। আমার মতো হাজার হাজার প্রবাসী এরকম প্রবাস লাইফে অনেক কষ্ট করতেছে। কত যে কষ্ট মা বাবাকে ছেড়ে এই দূর প্রবাসে এরকম এই একলা রুমে একলা থাকি, কাজ করি। পুরো দিন 12 ঘন্টা ডিউটি করে আসার পরও এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার লোক পাইবেন না। এটাই প্রবাস ভাই। প্রবাসে আমরা আসার আগে কি না করছি, প্রবাসে যাবো, ওখানে কিছু করবো, কিন্তু প্রবাসে এসে বুঝে গেছি প্রবাসটা কিরকম। জীবনটা শেষ হয়ে গেছে প্রবাসে এসে। এত ঘন্টা ডিউটির পর দেখছেন খানা বানাইতে হয়। প্রবাসে সবার সুখ হয় না বাইকরা, সবার সুখ হয় না। দেখুন আজকে এই মোরগটা নিয়ে এসেছি। মোরগ এটা গোটা ছিল, আমার আলবাবা দিয়েছিল। এটার অর্ধেক আরো একদিন রান্না করছিলাম, মনে অর্ধেক আছে, এটা বের করছি, এটা আজকে রান্না করব। সেই জন্য ডিউটিতে আসছি প্রায় 5-10 মিনিট হইব। আইসা খেয়াল করছি যে এত জলদি খানা বানাতে পারি, খাইয়া ঘুমাই যাবো। আর বিকালে ডিউটি আছে তো এই জন্য খানা বানাইতে বসে গেছি, বানা ফালাই যত জলদি পারি। শরীরটা অসুস্থ হয় যে পুরো কাম কইরা রইতে শরীর কাঁপতেছে, এরকম অবস্থা। এই প্রবাসে সবাই সফলতা আসে না, যাদের আসে আসে, আর যাদের না আসে তাদের এরকম দুঃখে ভরা জীবন চলে। কি করার, চলে আসছি। প্রায় 4-5 লাখ, 5 লাখ টাকার মতো আমার শেষ এই প্রবাসে আসছি। আসার আগে আমি যার মাধ্যমে ভিসাটা নিয়েছি, সে বলছিল তোর আরবাবের আন্ডারে কাজ হবে, আরবাবের বাড়ির পাশে কয়টা ফুল গাছ আছে, এগুলা পানি দিবি আর ঘুমাইবি, রুমে ঘুমাইবি, সবসময় এসি আছে। আর এখানে আইসা দেখি আমরা একটা মাজার ফালাই দিছে। কি করার, বা দেশ থেকে লোন উঠায় আসছি, এখন না পারি দেশে বলতে, না পারি এখানে কিছু করতে, এরকম অবস্থা হইছে। উপর আল্লাহ জানে কি করব, ভেবে পাইতেছি না। করে যেতে হবে না, যতগুলো আমি লোন উঠায় আসছি এতগুলা না না দিতে পারলে আমি আমার ফ্যামিলি চলতে পারবো না, আমিও শেষ হয়ে যাবো। সেই জন্য করতেছি সহ্য বুঝি। আল্লাহ যতদিন আল্লাহ ভালো রাখে, দানা দোনা দিতে পারি, এই পড়াশোনা আমি যেখানে থাকবো না, চলে যাব। দরকার হলে দেশে গিয়ে ভিক্ষে করে খাবো, তারপর এই প্রবাসে থাকবো না, কষ্ট সহ্য হয় না। আচ্ছা, নিজের 5টা লাখ টাকা দিয়া লোন উঠাইয়া
এখন এইগুলা করতেছি টাকা দিয়া। তাই বলি প্রবাস সবার সুখ আছে না, আসে না। সবার সুখ আসে না। সবাই যাদের আসে আসে, যাদের আসে না। এই খানা বানানিটা তাহলে এরকম একটা প্যারা। আগে বাড়িতে থাকতে যেখান থেকে আসি এখান থেকে শতানি কইরা খেলাধুলা কইরা বাড়িতে কিন্তু মা আমাদের জন্য রান্না কইরা রেখে দিত, আমরা খেতাম। এই দিনটা কি আর ফিরে পামু? পামু না। তাই যে মোরগ দিয়া এই আলুটা নিয়েছিলাম, আলুটা রান্না করবো মোরগ দিয়া। এই আলু খেতে খেতে জীবন শেষ এই মরুভূমিতে, আলু আর মাছ মোরগ। এবারে সবাই প্রবাসে আসার আগে দেখে শুনে আসবেন, কোনো কারোর পাল্লায় পড়বেন না। এই প্রবাসে আসার আগে আপনি যেটা ভালো করবেন, আপনার ভালো দিকে আপনি লোন উঠাবেন 4-5 লাখ টাকার। প্রবাসে আসবেন দেখবেন আপনি 150 টাকা আনা লাগবে চলতে হইলে এখানে। না হলে দেশ এরকম পরিস্থিতি হবে, লোন উঠায় আসলে আপনি দেশ না চাইতে পারবেন না দিতে পারবেন, এরকম অবস্থা হয়ে যাবে আপনার। তাই ভাই আপনাদেরকে বলতেছি, যারা আসেন তারা ভেবেচিন্তে আসবেন ভাই। প্রবাসে এখন আর টাকার গাছ নাই, দেন আপনি চিরা খাইবেন, আইসা চিরা চিরা দেশে পাঠাবেন। সব প্রত্যেক প্রবাসীর রক্তের বিনিময়ে টাকাটা দেশে যায়, তাদের কপালের ঘাম পায় পর্যন্ত পরে তারপরে এই টাকা দেশে পাঠায়, দেশের মানুষরা চলে। এই প্রবাস প্রবাস ভাইদেরকে বলতেছি, ভাই আপনারা আসলে ভেবেচিন্তে আসবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ হইল কলিজার ভাইয়েরা। এটাই আপনার কাছে অনুরোধ হইল আপনাদের। বাড়িতে জীবনে মোরগ কাটি নাই, দেখেন এখানে মোরগ কাটতেছি, এই আর কি। এই প্রবাস, এই প্রবাস। কত যে শরীরটা খারাপ লাগে সেটা আমি জানি। ডিউটি করে রোদের কেন ডিউটি করে আসছিলাম। এই মোরগটা খাইতেছি, মালিকে আইনা দিছে। মার্কেটটা আমাদের এখানে কাছে টাছে নাই, এই মরুমুরির ভিতরে মার্কেট করে এসে যাইতে পারি নাই। মালিকে যায় না আসে যে খাইয়ে দেয় আইনা দেয়, ওগুলা রাইখে রাইখে আমি খাই যা পারি। এই হচ্ছে প্রবাসীর দৈনন্দিন কাজের পরে খানা বানানো, এটাই প্রবাস ভাইয়েরা, এটাই প্রবাস। সবাই দোয়া করুন আমি যেন আমার লোন গুলো আমি শেষ করতে পারি, অনেক কষ্ট আছে ভাইয়েরা, দোয়া করি।